নমস্কার বন্ধুরা, সিক্রেট গার্ডেনার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যে সব জেলায় প্রায় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আজকে আমি বৃষ্টির ফাঁকেই একটু রোদ বেরিয়েছে বলেই একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে আমার কাছে রয়েছে নাগচম্পা। এই ফুলগুলো আমরা অনেক জায়গায় দেখতে পাই। এই ফুলগুলো, এই যে নাগচম্পার ফুল গাছ দেখতে পাচ্ছ, এই যে ডাল থেকে আমরা কিভাবে নতুন চারা রূপান্তর করতে পারি সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, আজকে এই ভিডিওটা নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, বন্ধুরা, ইতিমধ্যে যেহেতু বৃষ্টি এসে গেছে, যার জন্য আমি ভাবলাম যদি কিছু বাগানে নতুন গাছ এই বৃষ্টির সময় তৈরি করে নেওয়া যায় এবং তার থেকে আমরা নতুন বাগান আরও বড় করে সুন্দর ফুলে ভরিয়ে তুলতে পারি, তার জন্যই আমি চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই গাছ থেকে আমরা বাড়িতে নতুন কিভাবে চারা তৈরি করে নিতে পারবো এবং খুবই কম খরচে। বন্ধুরা, যদি আমরা এই ধরনের গাছ নার্সারিতে কিনতে যাই তাহলে খুব কস্ট ওরা বলে, অর্থাৎ ওরা 50 থেকে 60 টাকা ওরা একটি গাছ দামে বিক্রি করে। আমি এগুলোকেও একটু একটু করে, অর্থাৎ এগুলিকে আমি এখনই 5 থেকে 6 ইঞ্চির সাইজে আমি একটি ডালগুলিকে কেটে নিয়েছি এবং এই ডালগুলিকে আমি একটা ছোট ছোট কালো প্যাকেটে, যেটা আমার কাছে ছিল দেখাবো সেগুলোকে, ওই প্যাকেটগুলোতে আমি আস্তে করে বসিয়ে দেব এবং এই বৃষ্টির মধ্যে কিভাবে এই ছোট ছোট প্যাকেটগুলো থেকে আমরা এই নাগচম্পা অনায়াসে নতুন চারা তৈরি করে নিতে পারি তা আমি সম্পূর্ণ পদ্ধতি আমি এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, বৃষ্টি যেহেতু সব জেলায় শুরু হয়ে গেছে, যার জন্য কি কি গাছ এই বৃষ্টিতে আমরা নতুন করে বাড়িতে চারা তৈরি করে নিতে পারবো তার সম্পূর্ণ পদ্ধতি এবং কি কি গাছ সহজেই হয়ে যায়, ওই ভিডিওগুলো আমার এই চ্যানেলে আসতেই থাকবে। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই যে দেখতে পাচ্ছ ডালগুলিকে আমি কেটে নিয়েছি, এইগুলিকে এখন এই যে এই সাইজে কেটে নেব। গুলিকে এখন আমি এইখানে পুঁতে দেব, পুরোপুরি সোজা নয়, একটু বেঁকা করে পুঁতে দেব যাতে গোড়াতে সুন্দরভাবে শিকড় চলে আসে। এইখানে আরেকটা এখানে পুঁতে দেব। যেহেতু এগুলোতে আমার পুরনো গাছ ছিল, যার জন্য আমি আর মাটি প্রস্তুত বা এই ছোটো ছোটো প্যাকেটগুলোতে কীভাবে কী মাটি দিয়েছি সেগুলো আর দেখালাম না। বন্ধুরা, আপনারা চাইলে নিজের বাড়িতে যে বাগানের যে সকল মাটি ব্যবহার করেন ওই মাটিতে বসিয়ে দিলে অনায়াসে গাছ হয়ে যাবে। আর এটা হচ্ছে যে উপরের ডালটা ছিল যেখানে পাতাগুলো রয়েছে, এই পাতাগুলোকে আমরা আস্তে আস্তে ছেটে নেব। যদি পাতা সহ বসাই তাহলে চারায় রূপান্তর নাও হতে পারে, মানে 100% সফল হতে পারবো না, কারণ গাছের ডালগুলোকে যদি আমরা ছাঁটাই করে বসাই তাহলে অনায়াসে নতুন ডাল গজাতে এবং গাছটা ছোট থেকে যদি বৃদ্ধি পেতে খুব সাহায্য করে। যার জন্য আমরা এইভাবে অনায়াসে যে কোনো মাটিতে, বাগানের যে কোনো মাটিতে যেগুলোতে সাধারণভাবে আমরা গাছ লাগিয়ে থাকি ওই ধরনের যে কোনো বসিয়ে দিলেই গাছ অনায়াসে নতুন চারায় রূপান্তর হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই বৃষ্টির সময় এই নাগচম্পার একটি গাছ থেকে আপনি বাড়িতে নতুন চারায় রূপান্তর করতে পারেন এবং বাড়িতে থাকা ওই নাগচম্পা থেকে নতুন চারায় রূপান্তর করে আপনি আপনার বাগানে কিংবা আপনার প্রতিবেশীকে গিফট করতে পারেন, যার সাহায্যে অনেক নতুন বাগানই আপনার কাছ থেকে তৈরি হতে পারে। বন্ধুরা, এই যে চারাটা দেখতে পাচ্ছ, এটা আমি প্রায় 20 দিন মতোই হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ নতুন পাতা বেরোতে শুরু করেছে, অর্থাৎ এগুলি শিকড় গজাতে এখন শুরু করেছে এবং আমিও বাড়িতে কয়েকদিনের মধ্যেই অনায়াসে নতুন গাছ রূপান্তর করে নিতে পারলাম। বন্ধুরা, আশা করি আপনারাও এইভাবে বাড়িতে থাকা এই চম্পা গাছ থেকে আপনি নতুন চারা রূপান্তর করতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের বাগান বিষয়ক
বিভিন্ন ট্রিক্স এবং বিভিন্ন ফার্ম, বিভিন্ন কৃষিকাজ বিষয়ক বিভিন্ন ট্রিক্স এই চ্যানেলে আসতে থাকে বন্ধুরা। বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আবেদন রইল এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দিও। এই ধরনের বাগান যদি আপনার বন্ধুও করতে পারে তাহলে আপনি খুবই খুশি হবেন এবং আমিও খুবই খুশি হব। বন্ধুরা, যে আমার কাছে যে নাগচম্পা গাছটি রয়েছে, যেটা অনেক পুরনো গাছ, যেটা শুধুমাত্র ছোট্ট একটা পাত্রে রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ আমার ছাদ পেরিয়ে উপর ছাদে চলে গেছে। এই ছোট্ট গাছ থেকে আমরা কিভাবে একটা ডাল প্রুনিং করে অসংখ্য ডাল রূপান্তর করে ওখানে ফুল পেতে পারি। দেখতে পাচ্ছ উপর দিকে এত ফুল চলে গেছে, আমি ওখান থেকে ফুল তুলতেই পারি না বন্ধুরা। এমন জায়গায় এমন পজিশনে গাছটা চলে গেছে, কোনোভাবেই ফুলগুলো তোলা যায় না। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা পাত্রে হয়েছে, অসংখ্য ফুল হয় বন্ধুরা, উপরে চলে গিয়েছে গাছটা পুরো। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।